ঢাকার ব্যস্ত নগর জীবন মুখোমুখি হতে চলেছে বড় ধরনের সংকটের। চাকরিবিধি চূড়ান্ত না হলে 21 ফেব্রুয়ারি শুক্রবার থেকে মেট্রো রেল বন্ধের ঘোষণা দিয়েছে স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উন্মুক্ত নিয়োগের মাধ্যমে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা চাকরি নিশ্চয়তার দাবিতে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরির বিধিমালা চূড়ান্ত না করা হলে 21 ফেব্রুয়ারি শুক্রবার থেকে তারা মেট্রো রেল চালানো থেকে বিরত থাকবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, 2024 সালের 12 সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দেন। এরপর ডিএমটিসিএল এর 60তম বোর্ড সভায় 60 দিনের মধ্যে এটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে 5 মাস পেরিয়ে গেলেও বিধিমালা কার্যকর না হওয়ায় 200 জনের বেশি প্রশিক্ষিত দেশি বিদেশি কর্মকর্তা ও কর্মচারী ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এতে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত 13 ফেব্রুয়ারি থেকে চাকরির বিধিমালার দাবিতে কর্মচারীরা জোরালো অবস্থান নিলেও ডিএমটিসিএল এর কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারেনি। সোমবার পর্যন্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা চাকরি বিধিমালা নিয়ে আলোচনা করলেও দ্রুত সমাধানের বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। এদিকে ডিএমটিসিএল এর কর্তৃপক্ষ কর্মচারীদের এই হুঁশিয়ারিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রৌফ জানান, আমরা কর্মচারীদের দাবিগুলো নিয়ে আলোচনা করেছি, তবে তারা কর্মবিরতির বিষয়ে আমাদের কিছু বলেনি। আমরা আশা করি তারা দায়িত্বশীল আচরণ করবে। 2022 সালের 29 ডিসেম্বর জনসাধারণের জন্য আংশিক খুলে দেওয়া হয় মেট্রো রেল। বর্তমানে প্রতিদিন প্রায় 4 লক্ষ যাত্রী চলাচল করেন মেট্রো রেলে। মেট্রো রেল বন্ধ হলে যাত্রীদের ভোগান্তি যেমন বাড়বে, তেমনি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ঢাকার পরিবহন ব্যবস্থা।